নমস্কার, সবাই কেমন আছেন? আমার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন আমি সকাল সকাল এখানে ভাত বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আজকে হবে পাবদা মাছের ঝাল। এই যে পাবদা মাছগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার ভিতরে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এই মাছগুলো ভীষণ নরম হয়, এই জন্য একটু আলতো হাতে হালকা ভাজা করে নিতে হবে এবং খুব সাবধানে ওঠাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই একই মাছের তেলে এবার মশলাগুলো দিয়ে দেবো একে একে। দেখুন তেলটা হচ্ছে, আমি এবার ওর ভিতরে একে একে পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজগুলো সব দিয়ে নিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চেরা ছিল। তার ভিতরে আপনাদের দেখানো হয়নি, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা ওর ভিতরে দিয়ে ভালো করে আমি করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। কিন্তু সর্ষেও ছিল কিন্তু ওর ভিতরে। আর এখানে লবণ হলুদ দিয়ে নিয়েছি, নিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। ধনে আর জিরে গুঁড়ো দিয়ে নিলাম। একটু হচ্ছে আপনার ওই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তাহলে কী হবে, মাছের ঝোলটার খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমি বারবার বলছি, এখানে কিন্তু আমি সর্ষে, পোস্ত, কাজু আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেটা এখানে আমি দেখানো হয়নি। সেই পেস্টটা কিন্তু আমি এই মশলার ভিতরে দিয়েছি। আপনারা কিন্তু একটু খেয়াল করে দেখবেন। এই পেস্টটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে নিচ্ছি। দেখুন কী সুন্দর কালার চলে আসবে এবং এই ঝাল ঝোলটা খেতে কিন্তু ব্যাপক হয়। আমি এখন চাই আমার এই ব্লগের ভিতরে আমার যে ছোটো ছোটো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে, এই জন্য দেখানো আর কি। পুরো রেসিপিটাই আপনাদেরকে দেখাচ্ছি। মশলাটা কষানো হচ্ছে খুব সুন্দর করে। এবার এর ভিতরে জল দিয়ে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল ঝোল। খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু। এই যে আমি পরিবেশন করে দিয়েছি, দেখুন কী সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপর দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে আছে ভাত, আর ছিল লোটে মাছের ঝুরি, আর চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল পাবদা মাছের ঝাল ঝোল, ইলিশ ভাপা বা ইলিশ সর্ষে। আজকের মেনুতে এগুলো ছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেছিলাম মলে। দেখুন আপনাদেরকেও নিয়ে আসলাম, দেখুন তো আপনারা চিনতে পারেন কি না। চলুন দেখা যাক। পুজোর সব ভ্যারাইটিস উঠে গেছে। দেখুন কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে, শাড়ি, কুর্তি, এভরিথিং। দেখুন তো কেমন লাগছে, মনে হচ্ছে মলটা যেন পুজোর জন্য সেজে উঠেছে। আমার তো খুব ভালো লাগছিল। আসলে আমার ভাগ্নি কিছু কেনাকাটা করার জন্য এসেছিলাম। ও ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছিল, আমি তাদের একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখুন কী সুন্দর কুর্তিগুলো, এখানে যে টপগুলো ছিল ঝোলানো, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছিল দেখতে। কেন জানি না আজকাল আমার ভীষণ সাদা জিনিস ভীষণ পছন্দ হচ্ছে। টপগুলো ওখানে বারবার গিয়ে দেখছিলাম। মলটা সেজে উঠছে, সামনে পুজো আর বেশি দিন নেই, মায়ের আগমন। এই দেখুন আস্তে আস্তে দেখি সত্যি। তারপরে সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম দেখি মায়ের পুজোর জন্য সবাই দেখুন রেলি বেরিয়েছে। আমি একটু ছোট্ট করে ভিডিও করলাম। এই যে সব যাচ্ছে মায়ের পুজোর জন্য। এটাকে কি